দীঘা এমন একটা জায়গা যেখানে আসলে কিন্তু আমাদের সময় পরিমাপ আমরা হারিয়ে ফেলি। দেখতে দেখতে কিন্তু কোথা থেকে দিনটা কেটে যায়। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শঙ্করপুরের বিকেলের সমুদ্র সৈকতের দৃশ্য। ছাড়া দেখাবো এখানকার বিখ্যাত সবার পরিচিত নায়কালী মন্দির আর সন্ধেবেলার ওল্ড দীঘার লাইফস্টাইল, যা দেখলে প্রায় আপনি অবাক হয়ে যাবেন। চলুন বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি দেখার প্রত্যেকে অনুরোধ রইল। তো বেশি কথা না বলি, তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আগে তো নিশ্চয় আপনি দেখতে পাবেন কাতলা মাছের মধ্যে কাতলা মাছ একটু চৌড়া হবে যে একটু হবে। সমুদ্রে আসলে পাহাড়ে হার নিয়ে যাবে, এত সুন্দর লাগে। হ্যাঁ, সমুদ্রে আসলে তো আরো বেশি মজা। ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর তোমাদের একে ওই আমাদের টোটো একটা বুক করবে, সেরকমটা নিয়ে আসবে অবধি। এখন আমি যেখানে আসি বন্ধু, এখান থেকে যেতে পারছি একদম বুঝতে পারছি, সুন্দর দেখতে লাগছে। আর এখন ঘড়ির টাইম হচ্ছে বন্ধুরা 3:05। তো চলো, এটা হচ্ছে আসল সৌন্দর্য। এটা হচ্ছে সৌন্দর্য কাকে বলে বন্ধুরা, এখান থেকে শিখতে হবে। দেখো, এটা যেমন সানসেট। অনেকে বন্ধুরা কমেন্ট করে আমাকে শুনতে পারবে, অনেকে জিজ্ঞাসা থাকে যে যারা সানসেট দেখবে, সানসেট এই যে সানসেট দেখে নাও, দেখে নাও। এপাশে লাইট জ্বলছে। শঙ্করপুর এটা, আর শঙ্করপুর কি জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের মৎস্য বন্দরের জন্য। দেখে নাও কি অপূর্ব। বন্ধুরা, ঢেউটা দেখো, জাস্ট ওয়াও। বাই বাই শঙ্করপুর, দেখা হবে আবার নেক্সট টাইম। বাই। তো বন্ধুরা, শঙ্করপুরে আমাদের সময় কাটাতে প্রায় সন্ধ্যে আসবে, তাই জন্য বন্ধুরা আমাদের ইভিনিং স্ন্যাক্সটা এই দোকান থেকেই ছেড়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে কাস্টমার রয়েছে, মানে আমার জামাইবাবু সবাই রয়েছে যারা এখানে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে। আমাদের চা দাম পড়েছিল 1 টাকা 10 টাকা করে, এবং একটা ডিমের অমলেট নিয়েছিলাম বা ডিম টোস্ট নিয়েছিলাম, যার দাম পড়েছিল প্রায় ওই 25 টাকার মতন। আমি বলি যে তুমি আতঙ্ক রাখতেছো কেন? এখন যাচ্ছে না নায়কালী মন্দিরে। আশা করি সবাই বলু করু আমরা যে চলো। আর ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা। এটা নায়কালী মন্দির। তোমরা একটা হিস্টোরি বলে দিই বন্ধুরা, যারা মাঝি, মানে যারা এই সমুদ্র দুর্যোগবর্তী এলাকায় বসবাস করে, তারাই নায়কালী মন্দিরে এসে আবার নায়কালী মন্দির কি করে জানো? ওই যে ইরা মাঝিরা প্রণাম করে, তারপর নৌকা নিয়ে যায়, মাছ ধরতে যাবে একদম গভীর সমুদ্রে। ওই বেশি রয়েছে নায়কালী ব্রিজ, একটা হাই রোড টাইপের, এখান থেকে আমরা আসলাম। আর হচ্ছে সুন্দর 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 দিচ্ছে। তো গাইস, এই হচ্ছে সেই নায়কালী মন্দির, যেখানে মাঝিরা আছে তাকে প্রণাম করে বাকি হচ্ছে মন্দির। আমরা মোহনা যাবো। তো এই হচ্ছে গাইস আমাদের বিশ্ববাংলা গেট নাম্বার 1, ঠিক আছে? এটা ওল্ড দীঘা। তো অনেকে জিজ্ঞাসা করে থাকে, অনেকে এটা কোশ্চেন থাকে যে ওল্ড দীঘা ভালো না নিউ দীঘা ভালো। তো আমি একটা রিপ্লাই দেবো তোমাদেরকে, ওল্ড দীঘা ইজ দ্য বেস্ট, ওল্ড দীঘা ইজ বেটার দ্যান নিউ দীঘা। তো তোমাদের ওল্ড দীঘা দেখাচ্ছি, সব থেকে ভালো ফ্যাসিলিটি তোমরা ওল্ড দীঘায় পাবে নিউ দীঘার তুলনায়। আমি অনেকবার এসেছি বলে আমি জানি অনেকটা ভালো। এখানে তোমরা এরকম ছাত্রী পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, সবুজ ছাত্রী, এই যে নীল ছাত্রী মানে কন্যাশ্রী। জানো তোমরা কন্যাশ্রীটা কি? যে শারদ, পিসি, এই যে পিসি। দ্য বিউটি অফ আমাদের ওল্ড দীঘা।
আমি পাথরে আমার মন গাইস, আমার এই পাথরের মন পোষায় না, তাই জন্য আমি যাবো হচ্ছে এখন সমুদ্রের ধারে। তো গাইস চলো লেটস গো, যাওয়া যাক। জাস্ট দেখো এর থেকে ভালো এক জিনিস আর পৃথিবীতে কি হয়। ছাবালগুলো কোথায় গেল রে? সেই পাহাড়তে সব উঠে গেছে। তো মোরা পালিয়ে গেছে। বাবা ঠিক আছে, তোর গর্জন নেই গর্জন। সুন্দর রয়েছে রাতের দাদা দাদা সাহেব বলে যাবো যাবো কালকে আমার ভীষণ শরীর খারাপ, কালকে সারাদিন ঘুমাইছি। অনেকে ইউজটা দেখেছি, অনেকে দেখেছি ইউটিউবে দেখে দিব না, এটা ওল্ড দেখায়। ওল্ড দেখার পাশে তোমরা এরকম বিশ্ব বাংলা রোড দেখতে পাবে। বাইরে ভিতরে কিন্তু এরকম ভিতরে বসার জায়গা আছে, দেখতে যাবে। আর এরকম ভাত ছেড়ে দে, ভালো থাক। কোথায় এটা? চলো আমি একটু সমুদ্রের ধার দিয়ে দিচ্ছে না। এ হচ্ছে উত্তর সমুদ্র। আজকে দুপুরে আসছিলাম তো, দূর থেকেই আমাদের জায়গায় যাওয়াতে যায়নি। একটা উঁকি মারছিলাম, আমাদের যায়নি, আমরা করা করি। হেভি টাইম পাস করে মিঠাই মিঠাই কেমন মনে করছো? আজকে আমাদের এখানে পাড়েই দাঁড়াতে দিচ্ছে, পাড়েই দাঁড়াতে দিচ্ছিল না, আজকে দাঁড়াতে দিচ্ছিল না। সে ফু 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 কানে কাছে বাজিয়ে যাচ্ছে। কাকার জন্য বলছিল ডানা আসছে, তারা ভিডিওটা দেখো ভালো করে। ডিব্বা